রাধারানী বলছেন, কৃষ্ণ তুমি তো নাচবে, কিন্তু আমাদের শর্ত আছে। বলে কি শর্ত? বলে তোমাকে আমরা তাল দেব, আমাদের দেওয়া তালে তোমাকে নাচতে হবে। যদি তুমি না পারো তাহলেও শর্ত আছে। বলে বাবা এত প্রতিপদ মতো শর্ত। আরে মানুষ মরার সময় তো এত শর্ত দেয় না ডাক্তাররা। তুমি আমাকে যেইভাবে শর্ত দিচ্ছ, আমাকে তো আজকে নৃত্য করাবে আমরা যা প্রমাণ সব। এবার সকলে মিলে কৃষ্ণকে তাল দিচ্ছে। কি তাল? না উদ্ভট তাল। এর আগে কৃষ্ণকে তাল দিচ্ছেন সকলে মিলে। এবার কি হচ্ছে? ও শ্যামে নাগো নাচো তো দেখি, রাধি রাধে দা ভগর রাধি 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 রাধে দা ভগর রাধি 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 রাধে দা ভগর রাধি ধা ধা ধা। উদ্ভট তাল কৃষ্ণকে দিচ্ছে। এবার সকলে বলছেন, উদ্ভট তালে যদি আরো তোমার চোরাবাসী কেড়ে নেব, দেব করো তালি চোরাবাসী। তোমার চোরাবাসী কেড়ে নেব, দেব করো তালি চোরাবাসী। কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ উদ্ভট তালে তোমাকে নাচতে হবে। উদ্ভট তাহলে যদি তুমি নাচতে পারো তাহলে বুঝবে তুমি জয়ী। তুমি যদি না পারো তাহলে তোমার ওই যে বাঁশি আর চোরা আমাদের কাছে গচ্ছিত থাকবে। যেই দিন তুমি আমাদেরকে হারিয়ে জয়ী হতে পারবে, সেই দিন তোমার চোরা বাঁশি তুমি ফিরে পাবে। তত্ত্বের দিক থেকে বলা হচ্ছে, পদকর্তা বলছেন, ভগবানের কাছে ভক্ত বড়, ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য ভগবান কখনো কখনো পথের ধূলি হয়ে চলে যায়, কখনো বা বৃক্ষ হয়ে সম্মুখে দাঁড়িয়ে থাকে, কখনো বা ঘর হয়ে এই ভক্তির জন্য আশ্রয় হয়। তাই কৃষ্ণ এবার সকল গোপীগণের মনোবাসনা পূর্ণ করার জন্য নিজে হেরে বসে গেলেন। কৃষ্ণ বলছেন, যদি আমি জিতে যাই তাহলে তোমরা কি করবে? গোপীরা বলছেন, যদি বাই চান্স তুমি জিতে যাও তাহলে কি দেবো জানো? যদি দিতরাইকে দেবো আমরা হব দাসী, আরে নইলে বুঝিবে পারো এবারে নাচো তো দেখি, নাচো তো দেখি, নাচো তো দেখি, নাচো তো দেখি, বৃন্দাবনের নাগর নাচো তো দেখি, বৃন্দাবনের নাগর নাচো তো দেখি। তুমি কেমন নাচো বল, আমরা দেখবো তোমার কাছে, দেখবো তোমার কাছে। নাচো নাচো বনমালী, নাচো নাচো বনমালী। কৃষ্ণকে সকলে মিলে নাচাচ্ছে। তার সাহস আছে যে অনাবিরাবে গোবিন্দ তাকে নৃত্য করায়, তাকে খেলায়, সেই খেলাতে পারে ভগবানকে, যে ভগবানের দাসানুদাস গ্রহণ হয়েছে। যাই ভগবানের ভক্ত কেবল ভগবানকে এইভাবে নাচাতে পারে, ভগবানকে হাসাতে পারে, ভগবানকে গাড়াতে পারে। সেই ক্ষমতা একমাত্র ভগবানের ভক্তই রাখে। তাই আপনারা সকল ভক্তগণ ভগবানের প্রেম অনুরাগ শ্রবণ করছেন, আপনাদের কত সৌভাগ্য। এই যে জগন্নাথের অপ্রাকৃত লীলামৃত শ্রবণ করছেন, অপ্রাকৃত জগন্নাথের অপরূপ নিদর্শন দর্শন করে আপনাদের নয়ন যুগল ধন্য করেছেন। তাই আপনারা আজকে পরম ভক্ত ভক্তে চরণ ধুলি চরণ ধুলি চরণ ধুলি
ভক্ত চরণ ভোলা মাথে তুলে লাগাও ভক্তের চরণে ধুলে চরণ ভোলা ভালোবাসি চরণ শুধু গোপীকাদের মনোবাসনা পূর্ণ করলেন। কৃষ্ণ এবার হেরে গেলেন। কৃষ্ণ হেরে যাওয়ার পর তার চূড়াবাসী ললিতা সে খপ করে নাম নিয়ে চলে গেল। কৃষ্ণ এবার বাসি চূড়া হারিয়ে হায় হায় বিপদে পড়ে গেল। তখন পিছন থেকে যখন বাসি চূড়া টান দিল তখন কৃষ্ণ বলে উঠলো, আমার সাধের মুরলি সাধের মুরলি সাধের মুরলি সাধের মুরলি আরে কে বালি ও সাধের মুরলি কে বালি ও সাধের মুরলি আমার সাধের মুরলি কে বালি সাধের মুরলি সাধের মুরলি কে বালি আরে হায় আমার কি হলো কে বালি সাধের মুরলি ললিতা যখন কৃষ্ণের বাসি টানতে দিল তখন পিছন থেকে কৃষ্ণ এরকম করে যাচ্ছে, সর্বনাশ আমার বাসি ওই তো কীর্তন হয়ে গেছে, কি বিপদ, এই বাসি বিনে আমি এক মুহূর্ত থাকতে পারি না, সেই বাসি নিয়ে গেল। কৃষ্ণ এবার বলছেন, বেশ আমি যখন হেরিয়ে গেলাম তখন এবার তোমাদের রাধারানী আসবে। কৃষ্ণ এবার সকল গোপীগণের মাঝে রাধারানীকে নৃত্য করার জন্য তাল দিচ্ছে। আচ্ছা আচ্ছা সখীগণ কৃষ্ণকে কি তাল দিয়েছিল কে বলতে পারবে? যদি বলতে পারেন তবে কীর্তন আরো ভালো, যদি না বলতে পারেন বলে এখানে শেষ করে দেব। কে বলতে পারবেন গোপিকারা কৃষ্ণকে কোন তালটি দিয়েছিল নৃত্য করবার জন্য? উদ্ধব। হরি বল, বিদায় গৌর ব্রহ্মানন্দে, হরি হরি বল। কথাটা উদ্ধব না, কথাটা হচ্ছে উদ্ভট। উদ্ভট তালে যদি হারব না মানে খাওয়াই দেওয়ার পরও হজম করে না। এইসব শ্রোতার সম্মুখে কীর্তন করলো, যে কীর্তন করে তার আপনাদের আগে ঘুম আসবে। বললে যে উদ্ভট তালে যদি হারব না মানে তোমার চূড়াবাসী কেড়ে নেব, কি করবো আর দিব করতালি। কীর্তন কি আরো বাড়াবো? সমাপন দেব কীর্তনে না আর একটু চলবে? উদ্ভট তালে যদি হারাবো না মানে তোমার চূড়াবাসী কেড়ে নেবো দেব করতালি। এবার উদ্ভট তাল দিল। এবার গোপিকারা কৃষ্ণকে কোন তাল দিচ্ছে? বিষম সংকট তাল। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, আরে ঘনই অঙ্গের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, ঘনই অঙ্গের মাঝে নাচো তো দেখি, নাচো তো দেখি, নাচো তো দেখি, নাচো তো দেখি, নাচবে যদি রাধা রানী, নাচো তো দেখি, নাচবে যদি রাধা রানী, নাচো তো দেখি, না হবে ভূষণের দড়ি না নড়িবে কি, না হবে ভূষণের দড়ি না নড়িবে কি, আবার দ্রুত গতির চরণে না বাজিবে বুঝি, দ্রুত গতির সকলে মিলে রাধারানীকে নৃত্য দিচ্ছেন। রাধারানীকে নৃত্য দিলে কি না? বিষম সংকট তালে বাজাইব বাঁশি।
ধনঙ্গের মাঝে নাকি বুঝি গোপী এসছে। রাধারানীকে বলছেন এই যে ধনঙ্গকে দিলাম, ধনঙ্গের ভিতরে নাচবে, তোমার বসনের ধ্বনি হবে না, ভূষণের ধ্বনি হবে না, এমন ভাবে নৃত্য করতে হবে। তা যেই কথা সেই কাজ, রাধারানী বেশ প্রসিদ্ধা। রাধারানী কি করলেন, কৃষ্ণের তাল কৃষ্ণের সুর অনুযায়ী নৃত্য করে দিলেন। তো সকল সঙ্গীগণ মিলে বলছেন বাহ, এই না হলে আমাদের রাধারানী। তো সকলে মিলে রাধারানীর জয় দিচ্ছে, রাধারানী কি, রাধারানী কি, বলে রাধারানী কি। সকলে মিলে রাধারানীর জয় দিলেন। এবার বৃন্দাবনের সব সঙ্গীগণ মিলে অনেক তো হলো পৃথক পৃথক নৃত্য, এবার যুগল মিলে নৃত্য করো, আমরা সকলে দর্শন করি, আমাদের নয়ন যুগল দর্শকেরা সার্থক করি। এই চার 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 বদনি তাদের বাপে দাঁড়ানো, আরে চার 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 বদনি তাদের বাপে দাঁড়ানো, চার বদনি তাদের বাপে দাঁড়ানো, দাঁড়ালো রে রাই বিনোদিনী, দাঁড়ালো রে রাই বিনোদিনী, চার 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 বদনি তাদের বাপে দাঁড়ালো, চার 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 বদনি তাদের বাপে দাঁড়ালো, তাদের বাপে দাঁড়ালো রে শ্যামের বাপে দাঁড়ালো, তাদের বাপে দাঁড়ালো রে শ্যামের বাপে দাঁড়ালো, তাদের বাপে দাঁড়ালো রে শ্যামের বাপে দাঁড়ালো, চাঁদ বদনি শ্যামের বাপে হরি হরি বলো, 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 আরে সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি, মধুর মিলন হইল এই বৃন্দাবনপুরে, 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। এইভাবে বৃন্দাবন কুঞ্জে শ্রীমতী রাধারানীর সঙ্গে প্রাণবোধ হওয়া পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রাসলীলা সমর্পণ করলেন। সকল সখীগণে মিলে যুগল দর্শনে করে তাদের নয়ন যুগল সার্থক করলেন। তাই এই লীলা শ্রবণ করতে করতে যদি কোনো বাক্যের মাধ্যমে, সুরের মাধ্যমে, তালের মাধ্যমে কারো মনে কোনো আঘাত লেগে থাকে, তবে নিজের সন্তান স্নেহে ক্ষমা করে আমাদের আপনাদের চরণে ঠাই দেবেন। তাই এইখানে আজকে আমরা পবিত্র শ্রী মহিমান্বিত দিব্য প্রেমময় রাসলীলার পদাবলী কীর্তন ভূমিকা সূচনা এবং সমাপ্ত করছি। এই জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল, জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল, রাসলীলা বৃন্দাবনে সমাপন হলো, রাসলীলা মিলন হলো রে, মিলন হলো রে, মিলন হলো রে, মিলন হলো রে, বৃন্দাবন
আজকের লীলায় ধুনিয়ে সমাপ্ত হলো। তাই এমনি থাকুক আমাদের যুগল, এই যুগল যেন যুগল সবসময় এরকম থাকে। আমরা সেই যুগল ভজনা করে অন্তিমে যেন বৃন্দাবনের দিব্য প্রেমময় স্থান লাভ করতে পারি। হরি বলিও জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। হরি আপনাদের কীর্তন কেমন লেগেছে? তো আগামী দিন আমাদের সন্ধ্যারতি হবে, ভাগবত পাঠ হবে। শুক্রবারে 10টা থেকে মহা যজ্ঞ অনুষ্ঠান হবে এবং মহাপ্রসাদ বিতরণ হবে। যার যে বাসনা আছে সেই বাসনা অনুযায়ী আপনারা যজ্ঞে আসতে পারেন। সংসার জীবনে অনেক বাসনা আছে, তাই আপনারা সকলে আসবেন, কেউ যাবেন না, মহাপ্রসাদ নিয়ে যাবেন।